এখন আমাদের টাইম তো মানে মেলায় ভালো দেখা যাচ্ছে। তাহলে আমরা আবার শুরু করি। আমরা যে কোচি সিকোয়েন্সটা কি অ্যাকচুয়ালি আমরা বলেছি যে যদি ইফ লিম এন টেন্ডস টু ইনফিনিটি, যে এন টেন্ডস টু ইনফিনিটি যদি যে আমাদের এন ইকুয়াল টু এল হয়, তখন লিম এন টেন্ডস টু ইনফিনিটি a1 প্লাস a2 an ডিভাইড বাই n ইকুয়াল টু l হয়। আমরা ধরলাম লেট bn ইজ ইকুয়াল টু an মাইনাস l, তাহলে an ইকুয়াল টু bn প্লাস l, তাহলে লিম n টেন্ডস টু ইনফিনিটি an মাইনাস l, তাহলে l মাইনাস l সমান সমান 0, তাহলে a1 প্লাস a2 প্লাস an, তাহলে a1 কে আমি কি লিখতে পারি, a1 কে লিখতে পারি b1 প্লাস l, তাই না? আমরা যে আমরা এখানে কিন্তু যে a1 কত লিখতে পারি, a1 ইকুয়াল টু লিখতে পারি আমরা b1 প্লাস l লিখতে পারি। তারপরে a2 কত লিখতে পারি, b প্লাস যে b2 প্লাস l, এভাবে আমরা যে bn যে সমান সমান bn প্লাস আমরা l লিখতে পারি। তাহলে এগুলো টার্ম বসানোর পর দেখো যে আমাদের b1 আমাদের কত হলো, আমাদের b1 প্লাস b2 bn, তাহলে আমাদের n সংখ্যক nl b1 প্লাস b2 প্লাস bn ডিভাইড বাই n, এটাকে আমরা কি লিখতে পারি nl n ডিভাইড, তাহলে l পাচ্ছি আর যে এটার আমরা লিমিট যে b1 প্লাস b2 ডিভাইড বাই bn ডিভাইড বাই n। এতটুকু বুঝছো তোমরা? বলো, এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে দেখো এখন এই যে এইটার লিমিট আমরা 0 দেখাবো। It is enough to prove that lim n tends to infinity b1 plus b2 plus bn divided by n equal to 0, lim n tends to infinity bn equal to 0, তাই না? 1 থেকে আমরা কি পাচ্ছি, 1 থেকে আমরা পেয়েছি যে bn এর লিমিট কত পেয়েছি, 0 পেয়েছি। তাহলে যদি যে bn এর লিমিট যদি 0 হয়, তাহলে আমাদের যে কি যে সিকোয়েন্স কনভার্স করার যে সংজ্ঞাটা আমরা যে ব্যবহার করব, সো ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 there exists a positive integer আমরা পাবো একটু যে তোমাদের পজিটিভ ইন্টিজার, এটা পজিটিভ ইন্টিজার আমরা যে পজিটিভ ইন্টিজার পাবো, there exists a পজিটিভ ইন্টিজার, যে এটা হলো পজিটিভ ইন্টিজার আমরা পাবো, পজিটিভ ইন্টিজার যে m such that যে তাহলে lim n tends to infinity, যে আমরা এইটা ব্যবহার করতে পারি bn minus 0 less than epsilon by 2 or n greater equal to m। কাজেই আমরা এটা 3 নম্বর সমীকরণ আমরা দিলাম, 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে কি হলো, হেন্স ফর্ম 2 থেকে আমরা কি পাচ্ছি যে এখানে দেখো তাহলে যে bn এর লিমিটটা যে এপসিলন বাই যদি 2 হয়ে থাকে, তাহলে আমরা যে পাবো কি যে 2 থেকে 2 তে আমাদের কি আছে, 2 তে আমাদের b1 প্লাস b2 bn এর লিমিট যদি 0 হয়ে যায়, তাহলে এগুলোর লিমিট আমাদের কত হবে, এগুলোর লিমিটও আমাদের যে তখন আমরা কি বলতে পারি, দ্যাট ইজ যে 2 থেকে আমরা পাবো যে যেহেতু ওটার লিমিট 0। বলো বলো। তাহলে স্যার এখানে মাঝখানে একটা মনে হয় স্কিপ হয়ে গেছে, মাঝখানেই আছে, আমি একটু বইটা দেখেছি তাহলে আচ্ছা দাঁড়াও এক মিনিট। আমরা যে মাঝখানে এখানে যে আমরা যেটা যে বলেছি যে bn এর লিমিট 0, bn এর লিমিট 0, দ্যাট ইজ যে মাঝখানে যে একটা আমাদের এই যে স্কিপ একটা পেজ, তাহলে bn ইজ কনভার্জেন্ট। তাহলে আমরা যেটা বলেছি যে মাঝখানে একটা স্কিপ আছে, তাহলে যে bn ইজ কনভার্জেন্ট, সো ইট ইজ বাউন্ডেড। তাহলে আমরা কি বলতে পারি যে এটা থেকে বলতে পারি সিন্স bn ইজ কনভার্জেন্ট, যে সিন্স এখানে একটু আমরা লিখি সিন্স
যে বিএন কনভার্স আচ্ছা কনভার্স বিএন যেহেতু কনভার্স করে যে কনভার্স মানে কি কনভার্স মানে যে ইট ইজ বাউন্ডেড তাই না ইট ইজ বাউন্ডেড আচ্ছা ইট ইজ বাউন্ডেড যে বাউন্ডেড যদি হয়ে যায় it is bounded है ना it is আমরা বলতে পারি bounded আচ্ছা bounded বললাম আচ্ছা therefore there exists a real number তাহলে যে so তাহলে there exists a real number আমরা যে পাচ্ছি যে এম রিয়েল নাম্বার এম যে সাজ দ্যাট তাহলে যে সেখানে একটা রিয়েল নাম্বার পাবো যে বিএন বাউন্ডেড মানে কি সেখানে একটা রিয়েল নাম্বার থাকবে রিয়েল নাম্বারটা গ্রেটার দ্যান 0 হবে গ্রেটার ইকুয়াল টু এম এন তাই না for every n belongs to n হ্যাঁ এটা this is 4 নম্বর যে তাহলে এখন দেখো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কি ঘটবে আমাদের যে b1 তাহলে আমরা বলতে পারি যে b1 প্লাস তাহলে এটা আমরা 4 নম্বর b1 প্লাস তারপর সে b2 এটা একটু মুছে নিই তাহলে b1 তাহলে আমরা কত পাচ্ছি b1 প্লাস b2 ডট 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 আপ টু bn ডিভাইডেড বাই n এটা আমরা 0 দেখাবো কাজে এটা আমরা কত পাচ্ছি মাইনাস 0 তাহলে আমাদের ব্যাপারটা কি ঘটবে যে b1 প্লাস b2 এটা আমরা লিখতে পারি যে এটা যে আমরা লিখতে পারবো যে b1 প্লাস b2 এটা লিখতে পারি আমরা লিখতে পারি b1 প্লাস b2 দেখো যে এটা আমরা লিখতে পারি b1 প্লাস b2 তারপরে প্লাস ডট ডট টু প্লাস ডট ডট টু আমরা এখানে bm দিলাম যে bm ডিভাইডেড বাই n হ্যাঁ ডিভাইডেড বাই n দিলাম যে তারপরে প্লাস আমরা লিখি bm প্লাস 1 প্লাস ডট ডট টু প্লাস ডট ডট টু bn ডিভাইডেড বাই আমরা লিখলাম n মানে এতে 2 ভাগ করে নিলাম 2 ভাগ করে নিলে আমাদের যে কি হয় আমাদের হচ্ছে দ্যাট ইজ আমাদের হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ বলো তাহলে যে এটা সমাজে দেখলাম স্যার এটা এক্সপ্লেইন করেন হ্যাঁ এটা মাঝখানে আমরা এম আছে না যেহেতু এম কি এম এর চেয়ে বড় এন এর মান কাজেই আমরা যে বিএম লিখতে পারি তারপরে ডট ডট টু এখানে ডট ডট তারপরে বিএম প্লাস 1 লিখতে পারি এভাবে আমরা বিএন পর্যন্ত লিখতে পারি তাহলে এখন এইটাকে জি স্যার এইটাকে দিস ইমপ্লাই তাহলে যেহেতু জায়গা কম আমি লেফট সাইডটা লিখতেছি না হ্যাঁ জায়গা কম যেহেতু লেফট সাইডটা না লিখে আমি জাস্ট আমি এখানে যে লেস ইকুয়াল টু দিচ্ছি যে এটা লেস ইকুয়াল টু যে মডুলাস b1 তারপর আছে মডুলাস b2 তারপর আছে ডট ডট টু মডুলাস bm এটা দিলাম এবং এটা যে আমরা n দিয়ে ভাগ করলাম প্রত্যেকটাতে মডুলাস লাগিয়ে দিলাম এটা তো লেখা যায় bm প্লাস 1 এটা লিখলাম প্লাস ডট ডট টু
প্লাস বিএম মডুলাস ডিভাইডেড বাই আমরা কি দিলাম, ডিভাইডেড বাই এন দিলাম। আর প্রত্যেকটাই আমাদের লেস দেন, প্রত্যেকটাই আমাদের কত, লেস দেন এম। আমাদের প্রত্যেকটাই আমরা বলতে পারি লেস দেন এম, লেস দেন এম। তাহলে লেস দেন এম, তারপরে এইভাবে আমাদের চলতে আছে। এটা হলো এম টাইমস, আমরা এইভাবে লিখি ডট ডট অফ টু এম টাইমস এম, মানে এম বার, এম বার। আবার আমরা লিখতে পারি প্লাস আর আর একটাতে ব্যবহার করতে পারি, আমরা কত ব্যবহার করতে পারি, এম টাইম ডিভাইডেড বাই আমরা এন লিখলাম। আর যে এখানে লিখলাম এপসাইলন বাই 2, একটা কিন্তু এপসাইলন বাই 2 আমরা পাইছি। তাহলে এপসাইলন বাই 2 ডট অফ 2 এটাকে লিখতে পারি এন মাইনাস যে এম টাইমস, এন মাইনাস এম টাইমস। তাহলে যে ডিভাইডেড বাই এন, ঠিক আছে। তাহলে আমরা যে আফটার অল যে কত লিখতে পারি, দিস লেস দেন আমরা লিখতে পারি এম, তারপর হচ্ছে এম ডিভাইডেড বাই এন, তারপর হচ্ছে প্লাস এন মাইনাস যে এম ডিভাইডেড বাই, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এপসাইলন বাই 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে যে এটা আমরা লিখতে পারি। তাহলে যে এখন এটা যদি লিখতে পারি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের, যে একটা পেজ বের করে দাও তো, এনো কি একটা পেজ বের করে দাও, পেজ মাঝখানে পেজ বের করা যাবে, জায়গা হচ্ছে না এইখানে লিখতে, দাঁড়া একটু দাঁড়া। যেখানে লিখতেছিলাম আচ্ছা শোনো, তোমরা আছো তো, কোথায় শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটা পেজ যেহেতু বের করে নিয়েছি, আর সমস্যা হবে না। আহ, তাহলে দেখো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে প্রত্যেকটাই আমাদের যেটা আমরা লিখছি, এই যে একটু যেটা লিখছি একটু মুছা গেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে মডুলাস যেটা লিখছিলাম, যেটা মডুলাস, তারপর আছে প্লাস যে বিএম মডুলাস ডিভাইডেড বাই এন্ড লেস দেন ইকুয়াল টু যে এটা লিখছিলাম, তারপরে আছে বি এম প্লাস 1 প্লাস ডট অফ 2 বি এন লিখছিলাম, যে ডিভাইডেড বাই এন। আমরা দুইটা জিনিস দুইখানে আমরা ব্যবহার করব। তাহলে এটাকে লিখতে পারি লেস দেন এম, এটা লেস দেন এম ডট অফ 2 কি এম টাইমস যে ডিভাইডেড বাই এন। আর এটাকে লিখতে পারি আমরা এপসাইলন বাই 2, এটা লিখতে পারি এপসাইলন বাই 2 ডট অফ 2 যে ডট অফ 2 প্লাস মানে এম মাইনাস হলো আমাদের যে আমাদের কত হলো, আমাদের এন মাইনাস যে এম টাইমস ডিভাইডেড বাই এন। তাহলে ব্যাপার কি ঘটলো, দিস লেস দেন আমরা কত পাচ্ছি, এম ডিভাইডেড বাই এন। আর
যে আমরা এটা পাচ্ছি n মাইনাস m বার যেহেতু এপসাইলন বাই 2 আর ডিভাইডেড বাই n। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছ? কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু বলছো তো, তাই না? তো এখন এইটাকে যদি আমরা যে কত লিখতে পারি, দিস দিস লেস দেন আমরা লিখতে পারি, ধরো আমরা লিখতে পারি, কিন্তু এখানে যে আমরা লেস দেন দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই লেফট সাইডটা হবে, হ্যাঁ, b1 প্লাস b2 ডট অফ 2 প্লাস b, রান্নার টাইম আসবে এখানে। আচ্ছা, তাহলে এটা যে bn ডিভাইডেড বাই হচ্ছে n, যে এটা আমরা পাচ্ছি, তাহলে দ্যাট ইজ যে আমরা দিস, যে এটা তাহলে কত আসতেছে তোমার, দিস ইমপ্লাই, একটু উপরে তুলে নেই, তাহলে দিস ইমপ্লাই আমাদের যে b1 প্লাস b2 প্লাস ডট অফ 2 bn যে ডিভাইডেড বাই n, তারপরে যে এটাকে আমরা লিখলাম যেহেতু b1 তারপর b2 ডট অফ 2 bn ডিভাইডেড বাই n, তাহলে এটা, আর এটাকে আমরা কি লিখতে পারি, যে দেখো এটাকে লিখতে পারি m তারপর সরি m ডিভাইডেড বাই n, আর এটাকে যদি আমরা n দিয়ে ভাগ দেই তাহলে 1, তারপর m বাই n, তারপর এপসাইলন বাই 2 আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এটাকে আমরা টোটাল এপসাইলন বাই 2 আর যে দেখো যে এটা আমরা লিখতে পারি লেস দেন যে যে এটাকে লিখতে পারি লেস দেন আমরা লিখতে পারি যে m ডিভাইডেড বাই n, তারপরে প্লাস যে এপসাইলন বাই 2 লিখতে পারি, আর এটাকে দিলাম আমরা 5 নম্বর ইকুয়েশন, এটাকে আমরা দিলাম 5 নম্বর ইকুয়েশন, bn যে bn আর বাই n আর মাইনাস 0 ছিল এখানে, আচ্ছা যাই হোক 0, তাহলে দ্যাট ইজ এটা আমরা কত পাচ্ছি, যে এটাকে 5 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে ইফ, তাহলে m তারপরে স্যার বলো বলো, এখানে বোঝো নাই, বলো। স্যার এখানে শুধু এপসিলন বাই 2 কিভাবে আসছে? 1 হ্যাঁ 1 মাইনাস m বাই n, স্যার এটা কি হ্যাঁ, বেনিফিট হবে কিভাবে? এটা আমরা যে লিখলাম যেটা, যে যে ইফ m ডিভাইডেড বাই n, যে এখানে এখানে যেহেতু লেস দ্যান লিখছি, এখানে দেখো একটা পজিটিভ কোয়ান্টিটি বিয়োগ হচ্ছে, 1 থেকে একটা পজিটিভ কোয়ান্টিটি বিয়োগ যদি হয়, তাহলে আমরা শুধু এপসাইলন বাই 2 যদি নেই, এপসাইলন বাই 2 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, যে এইটুকুকে যদি গুণ করি তাহলে কত হয়, এইটুকুকে যদি গুণ করি তাহলে হচ্ছে দেখো এপসাইলন বাই 2 হয় মাইনাস m বাই n এপসাইলন বাই 2, তাহলে টোটালটা যে এই জিনিসটা থেকে যে এই জিনিসটা বড় হলো না এপসাইলন বাই 2, এই জিনিসটা জি ছোট স্যার। না, হ্যাঁ সেটাই লিখছি এপসাইলন বাই 2, বুঝতে পারছো, বইও তাই লিখছে। আচ্ছা, এখন আমরা বলতেছি ইফ যে m ডিভাইডেড বাই n লেস দেন যে এপসাইলন বাই 2, যদি এটা এপসাইলন বাই 2 আমরা যদি হয়, তাহলে n এর মানটা কত হচ্ছে, যে এটা আমি কি করে নেব, যে উল্টে নিলে কত হবে, উল্টে নিলে আমাদের
যে n ডিভাইডেড বাই m, তারপর হচ্ছে m, তারপর হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 2/ε। জানো যে উল্টে নিলে অসমতা চেঞ্জ হয়ে যায়। দিস ইমপ্লাই n গ্রেটার দেন 2m, তারপর হচ্ছে m যে ডিভাইডেড বাই ε। ঠিক আছে, এবার বুঝছো তো n এর মানটা আমাদের এটা আসলো। লেট এতটুকু বুঝছো তোমরা, বলো? জি স্যার। আচ্ছা, তাহলে n গ্রেটার দেন যে এইটা হলো লেট m1 বি এ পজিটিভ ইন্টিজার, তখন আমরা কি নিলাম? লেট 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 m1 বি এ পজিটিভ ইন্টিজার, পজিটিভ যে একটা আমরা m1 একটা পজিটিভ ইন্টিজার নিলাম, হ্যাঁ পজিটিভ ইন্টিজার নিলাম, যার জন্য যে m1 বি পজিটিভ ইন্টিজার যে গ্রেটার দেন যে 2m ডিভাইডেড বাই ε, তাই না? m1 একটা পজিটিভ ইন্টিজার নিলাম, তাহলে গ্রেটার দেন ফর হুইচ, তাহলে আমরা কি পাচ্ছি? ফর হুইচ, তাহলে আমরা লিখতে পারি এটাকে যে m ডিভাইডেড বাই যে n লেস দেন আমাদের ε/2 হলো। তাহলে ইফ যে ইফ কত হলো? যে আমাদের n গ্রেটার ইকুয়াল টু m1, ঠিক আছে? তাহলে এটা যদি হয় আর n এর মান তো ওটা হলো, তাহলে দাস ফর n ম্যাক্সিমাম m1, সো যে সো আমরা বললাম সো ফর যে n, সো যে সো ফর এটা হলো সো, আচ্ছা সো ফর যে আমরা কি নিলাম? nটা n গ্রেটার ইকুয়াল টু যে গ্রেটার ইকুয়াল টু ম্যাক্স, তারপর আছে m আর m1, m কমা m1, এই দুটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা নেব। এটা ফার্স্ট বাকেট হবে না, সেকেন্ড বাকেট হবে। ফার্স্ট বাকেট দিলে তো ব্যবধি, কাজেই যে উই হ্যাভ, তখন দেন এইটা এপসাইলন আমরা বানাতে পারতেছি। তখন দেন আমরা পাচ্ছি যে b1 তারপর হচ্ছে b2 প্লাস হচ্ছে আমাদের bn ডিভাইডেড বাই, তোমাদের টাইম আছে 2 মিনিট। আচ্ছা দেখো এইটা ডিভাইডেড বাই n মাইনাস 0 লেস দেন আমরা কতবার নিতে পারতেছি? লেস দেন ε/2 প্লাস ε/2, ওইটা যদি ε/2 আমরা বানাইলাম, তো কাজে এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় দিস ইমপ্লাই যে এটা কি, এটা মানে কি? এটা মানে এপসাইলন। অতএব আমরা লিখতে পারি, এটা যদি এপসাইলন আমরা লিখতে পারি, অতএব এই লিমিটিং ভ্যালুটা যে b1 প্লাস b2 প্লাস টু bn, তারপরে হচ্ছে এটা ডিভাইডেড বাই n, তাহলে এই লিমিটিং ভ্যালুটা আমাদের কত আসলো? লিমিটিং ভ্যালুটা 0 আসলো, তাই না? কাজেই আমরা তখন এটা লিখতে পারতেছি। তাহলে যে সুতরাং যে তখন আমরা যেটা বানাইতে পারলাম। এবার ক্লিয়ার হয়েছে, বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের টাইম আর কয় মিনিট আছে বলো তো? 1 মিনিট। আমাদের ইন কোর্সের জন্য কোন চ্যাপ্টার থাকবে? হ্যাঁ, ইন কোর্সের জন্য কোন চ্যাপ্টার থাকবে?
ইনপুটস এর জন্য যে তোমাদের সিলেবাসটা আমরা নির্ধারণ করে নেই, তবে সিকোয়েন্স অবশ্যই দেব। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। স্যার যে তোমাদের দেখো কনভার্স যে বিপরীত উক্তি কিন্তু সত্য না, বুঝছো? the converse of the above theorem is not true. তাহলে আমরা বলতেছি এই যে n এইটা -1 টু দি পাওয়ার n, এইটার মান কত হয়? এইটার মান একবার দেখো, যে যদি n ইভেন হয়, a1 প্লাস a2 n, যদি দেখো n যদি ইভেন হলে 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতেছি যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a1 প্লাস a2 প্লাস n ডিভাইড বাই n ইকুয়াল টু যদি আমাদের যে যেটা কচি থিওরাম, আমরা যদি n কনভার্জেন্ট করে তাহলে এটা লিমিট l হবে। এটা আমরা যে কচি থিওরাম যেটা বলছি যে n এর লিমিট যদি l হয় তাহলে এর এভারেজের লিমিটও তাই হবে, কিন্তু যে কনভার্স কিন্তু ট্রু না। কনভার্স কি ট্রু না মানে যে দ্যাট ইজ কনভার্স কিন্তু ট্রু না, যে দেখো কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরাম ইজ নট ট্রু। দেখো n -1 টু দি পাওয়ার n a1 প্লাস a2 n ডিভাইড বাই n, এটা যখন যেহেতু n এর মান যখন ইভেন হবে তখন 0 হয়ে যাবে, আর n এর মান যখন অড হবে তখন কিন্তু -1 হবে ডিভাইড বাই n হবে। তাহলে এটা দুইটার লিমিটিং n টেন্ডস টু ইনফিনিটি হলে দুইটার লিমিট হচ্ছে 0, তাই না? বোথ দি কেসেস লিম n টেন্ডস টু ইনফিনিটি 0, কিন্তু আমাদের এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না। তাহলে আমরা কি এভারেজ যদি কনভার্জ হয়ে যায়, সিকোয়েন্স n এর টার্ম পর্যন্ত এভারেজ যদি কনভার্জ হয়, কিন্তু সিকোয়েন্সটা কনভার্জেন্ট নাও হতে পারে, সেটা আমরা উদাহরণটা পেলাম। ক্লিয়ার? বলো, এটা কিন্তু ছোটখাটো কোশ্চেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট একটা ইম্পর্টেন্ট সাম করাই। so that the sequence n to the power 1 by n converts to the যে লিমিট যে n, বুঝছো? তাহলে এটা x n equal to n to the power 1 by n, n এর টার্ম এটা, তাহলে এটাকে আমরা লিখলাম 1 প্লাস h ধরে নেই। তাহলে এখন উভয় পক্ষে যদি n এর পাওয়ার উঠিয়ে দিই তাহলে n equal to 1 plus h by n, এটা মনে হয় ক্লাসেও আমি করাইছি। আচ্ছা যাই হোক, তবু আমি করাচ্ছি। 1 এটা সময় লেখা যায় দ্বিপদী পদ্ধতি অনুসারে 1 plus ns n into n minus 1 divided by 2 factorial s square plus dot of 2 hn by binomial theorem। তাহলে এটাকে যেহেতু অনেকগুলো টার্মের সমষ্টি, কিছু টার্ম আমরা বাদ দিলাম, কাজে এটা ছোট হয়ে গেল। তো কাজেই আমরা বললাম n গ্রেটার দ্যান এজ এ n into n minus 1 divided by 2 h square। একটা টার্ম নিলাম, একটা টার্ম তো যে ছোট, এগুলো সবগুলোর চেয়ে। তো কাজে avn belongs to natural set of natural number because h greater equal to 0, যেহেতু h এর মান 0 অথবা 0 এর চেয়ে বড়। তো কাজে এখানে আমরা কি লিখতে পারি, 2 দিয়ে গুণ দিলাম, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে 2 যে n এদিকে ভাগ হয়ে গেল, তাহলে n ক্যান্সেল গেল, তাহলে যে এটাকে n minus 1 এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে h স্কয়ার লেস দ্যান 2 বাই n minus 1। তাহলে মডুলাস h ইকুয়াল টু কত হলো, উভয় পক্ষে আমরা রুট দিয়ে দিচ্ছি। এর কাজে এটা আমরা পাইলাম যে when n greater equal to 2, তাহলে let epsilon greater than 0, epsilon এর মান যে 0 এর চেয়ে বড় নিলাম, এবং h তাহলে কত, লেস দ্যান √2 ডিভাইড বাই n minus 1 লেস দ্যান epsilon। এটা কি লেস দ্যান epsilon ধরলাম। তাহলে n টা কিভাবে বানাইতে পারি, উভয় বর্গ নিলাম, 2 ডিভাইড বাই epsilon স্কয়ার, তাহলে অসমতা epsilon স্কয়ার n minus 1 তো দিয়ে গেল, তাহলে n minus 1 গ্রেটার দেন এত, তাহলে n এর মানটা গ্রেটার দেন এত, epsilon মান তুমি যাই ধরো, 1/10 ধরো, 1/120 ধরো, 2020 ধরো, যাই ধরো, তাহলে দেখা যাচ্ছে আমরা এটা লিখতে পারি। তাহলে let m be the পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 and
2 plus epsilon square plus 1, then we have তখন আমরা যে কি পাচ্ছি, then we have যে আমরা পাচ্ছি তখন then we have যে যে আমরা পাই যে এটা আমরা কি পাই যে এটা পাচ্ছি দেখো আমরা যে এম বিধি যে আমরা পাচ্ছি যে let m be the positive integer greater than 1 and 2 plus epsilon square plus 1, then we have আমরা পাচ্ছি যে modulus যে s less than যে epsilon whenever এটা, সুতরাং যে এটা লিমিট হচ্ছে 1, thus we conclude that the sequence xn এটা লিমিট হচ্ছে আমাদের 1। ক্লিয়ার হয়েছে বলো? জি স্যার। আচ্ছা, এবার একটা তোমাদের যেটা পরীক্ষায় যে এই ধরনের সাম অবশ্যই আসবে, ফাইনালও আসবে এবং ইনকুটসেও আমি দেব। আচ্ছা দেখো তোমাদের যে এই ধরনের সাম গুলো একটা ফাইনাল বরাবরই আসে তোমাদের। তাহলে এই ধরনের একটা আমরা x1 এখানে কি নিয়েছি, x1 equal to 1 xn plus 1 xn to the power t plus 8 to the power 1 by 3 n greater equal to 1, তাহলে is xn is bounded, এটা কি bounded, is it monotonic, is it converges, find the limit। তাহলে প্রথম আমরা দেখাবো যে এটা বাউন্ডেড কিনা। হ্যাঁ, তাহলে আমাদের x1 দেওয়া আছে 1, ঠিক আছে, তো 1 অবশ্যই 2 চেয়ে ছোট, এটা আমরা বলতে পারি। তাহলে x1 less than 2, তাহলে xn plus 1 কত পাইলাম, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। xn plus কত পাইলাম আমরা, xn plus 1 আমরা পাচ্ছি, হ্যাঁ xn plus 1 আমরা পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি যে আমরা কত পাইলাম, যে এখানে দেখো যে আমরা যেটা পাচ্ছি যে এটা 1 নম্বর সমীকরণ, n equal to 1 যদি হয় তাহলে এখানে x2 হয় 1 plus 1 x2, x1 এর উপর কি প্লাস 8 ডিভাইড বাই 2, আর x1 এর মান 1, কাজে 1 plus 8 ডিভাইড বাই 2 এটা 9/2 অবশ্যই আমাদের যে 9/2 অবশ্যই এটা 4.5 তো 8 এর থেকে অবশ্যই ছোট, কাজে এটা আমরা লিখতে পারি। কাজে আজ 8 এর উপর কিউব দিলে তোমরা জানোই যে 2 হয়, কাজে x2 লেস দ্যান 2 হলো, তাই না। তাহলে আমরা সাপোজ এখানে আমরা ইন্ডাকশন আরোহণ পদ্ধতি ব্যবহার করব। সাপোজ xn লেস দ্যান 2, দেন xn কিউব লেস দ্যান 2 কিউব মানে 8, তাহলে xn কিউবের সঙ্গে আমরা উভয় পক্ষে 8 যোগ করলাম, তাহলে ব্যাপারটা কি ঘটলো, যে দেখো এখন উভয় পক্ষে 8 যোগ করে 2 দিয়ে আমরা ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দিয়ে আবার কিউব রুট নিলাম 1/3 দিলাম, তাহলে এইটার মান কিন্তু কত, এটার মান xn plus 1 আমরা লিখেছি 1 নম্বর থেকে, কাজেই xn plus 1 লেস দ্যান 2 আমি লিখতে পারি। কাজেই আমরা কি বললাম, যে যেহেতু আমরা xn লেস দ্যান 2 ধরে নিয়ে xn plus 1 less than 2 পাইলা, thus by method of induction xn less than 2 for all n belongs to set of natural number, তাহলে xn এর মানটা 1 থেকে 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট, কাজে অবশ্যই বাউন্ডেড। এখন বাউন্ডেড কথাটা তোমরা বুঝছো বলো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখাবো যে পরের অংশটুকু যে মনোটনিক কিনা।
given x1 equal to 1 তাহলে x2 equal to আমরা এটা পাচ্ছি 8 divided by 2 যে তাহলে এখানে আমরা 1 বসাইলাম x1 এর মান তাহলে 9/2 তাহলে এটা অবশ্যই কি 9/2 মানে 4.5 এর উপর কিউব রুট করলে অবশ্যই 1 এর চেয়ে বড় কাজেই যে আমাদের যে 1 মানে কি 1 মানে x1 কাজে x2 অবশ্যই x1 এর চেয়ে বড় আবার আমরা আরোহ পদ্ধতি ব্যবহার করব মেথড অফ ইন্ডাকশন সাপোজ xn plus 1 greater than xn তাহলে উভয় পক্ষে আমরা কিউব দিলাম উভয় পক্ষে কিউব দিলাম আবার 8 যোগ করলাম আবার 2 দিয়ে ভাগ করে আবার কিউব রুট দিলাম 1/3 তাহলে এটার মান জানি xn plus 2 এই যে এটার মান দেখো xn এর জায়গায় আমরা যদি n plus 1 বসাই তাহলে আমাদের যে যে এটা আমাদের xn plus 1 এটা হচ্ছে xn plus 2 তাইলে আমরা যে xn plus 1 greater than xn ধরে নিয়ে xn plus 2 greater than xn plus 1 পাইলাম কাজে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ওই গাণিতিক আরোহ পদ্ধতি যেটা তোমরা ইন্টারমিডিয়েটে করেছো এসএসসি তে করেছো xn plus 1 greater than xn for all n belongs to n তাহলে xn is strictly monotonic increasing sequence অর্থাৎ n এর মান যতই বাড়া যাচ্ছে বা বাড়ানো হচ্ছে তত বাড়তেছে এই মনোটনিক এই বুঝছো এটা তোমরা বলো জি স্যার ক্লিয়ার তাহলে এখন আমরা কিন্তু একটা থিওরাম আমরা পড়েছি এভরি মনোটনিক বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সেই থিওরামটা আমরা কাজে লাগাবো উই নো দ্যাট এ মনোটনিক বাউন্ডেড we know that monotonic bounded monotonic sequence is convergent and the given sequence is monotonic the monotonic and the bounded monotonic and bounded so it is converged so it converge by it is convergent এখন কনভার্জ করলে একটা লিমিট বা সসীম মান থাকবে লেট লিম n ∞ xn equal to l তাহলে যদি কনভার্জ করে তোমরা খেয়াল রাখবা সিকোয়েন্সের পাশাপাশি দুটি টার্ম এর লিমিটিং ভ্যালু কিন্তু একই হবে xn এর লিমিট যা হবে xn plus 1 এর লিমিট তাই হবে তাহলে xn plus 1 যেটা আমরা লিখেছি xn cube plus 8 তাহলে আমরা উভয় পক্ষে কিউব উঠিয়ে দিলাম আমরা এটা পাইলাম তাই না উভয় পক্ষে কিউব উঠিয়ে দিলে আমরা এটা পাইলাম তাহলে এবং 2 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম তারপরে লিমিট এটার লিমিটও n এটার লিমিটও n l তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে খুব যে আমরা যে পাচ্ছি কি তাহলে 2l কিউব আর l কিউব প্লাস 8 সবগুলো একদিকে নিয়ে আসলাম তাহলে l কিউব মাইনাস যে এই দেখো 2l কিউব থেকে l কিউব গেলে l কিউব মাইনাস 2 কিউব তাহলে as a minus b into a square plus b plus b square তাহলে l equal to 2 আর l equal to এখানে জটিল সংখ্যা কিন্তু আমরা পড়তেছি রিয়েল অ্যানালাইসিস এখানে রিয়েল নাম্বার নিয়ে কাজ করব জটিল সংখ্যা নিয়ে কাজ করব না কাজে দিস ইজ নট অ্যালাউড তাই না সেজন্য আমরা বলতেছি যে ফর রিয়েল সিকোয়েন্স এত আর নট অ্যাকসেপ্টেবল এটা গ্রহণযোগ্য না সুতরাং এর লিমিট হচ্ছে 2 এটা ক্লিয়ার বলো জি স্যার ক্লিয়ার তাহলে আরেকটা আছে যে আমি আরেকটা একটু কষ্ট করো তোমরা এই যে if b greater than a prove that un defined by u1 equal to a un plus 1 un cube plus ab cube 1/3 1 plus is bounded and strictly monotonic এটাও আমরা given b greater than a তাহলে u1 কত u1 এর মান দেওয়া আছে তাহলে b যেহেতু এর চেয়ে বড় কাজে a less than b তাহলে আমরা সুতরাং আমরা কি বলতে পারি যে b কিউব গ্রেটার দ্যান a কিউব তাই না এই যে আমরা এখানে b কিউব তাহলে un plus 1 un কিউব তারপরে সে প্লাস ab কিউব এটা আমরা লিখলাম হ্যাঁ যেটা দেওয়া আছে তাহলে পুটিং n equal to 1 n equal to u2 u1 কিউব আমরা কত পেয়েছি u1 মানে হচ্ছে a এটা বসাইলাম
যে E1 এর মান কত পেয়েছি, E1 যে a কিউব প্লাস ab কিউব, তাহলে যেহেতু a লেস দ্যান b, এর জায়গায় আমি b বসাইলাম, ঠিক আছে, b কিউব যে তারপরে a b কিউব, তাহলে এই যে b কিউব যে 1 প্লাস a আমাদের যে কিন্তু যে দেখো 1 প্লাস 1 উপরে নিচে ক্যান্সেল যাচ্ছে, আর এটা হলো b, তাহলে u2 লেস দ্যান b, তাহলে u1 লেস দ্যান b ধরে আমরা কত পাইলাম, যে আমরা পাইলাম u2 লেস দ্যান b। এখন লেট un লেস দ্যান b, আবার ইন্ডাকশন মেথড আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি। সাপোজ un n এর টার্মটা লেস দ্যান b, তাহলে উভয় পক্ষে আবার কি উল্টাইলাম, আবার ওই ধরনের টার্ম নিয়ে আসি, a b কিউব উভয় পক্ষে উঠিয়ে দিলাম, 1 প্লাস a দিয়ে ভাগ দিলাম, আবার উভয় পক্ষে আমরা কি করলাম, যে কিউব উঠিয়ে দিলাম, কিউব রুট উঠিয়ে দিলে un প্লাস 1 লেস দ্যান b, তাহলে un লেস দ্যান b ধরে নিয়ে un প্লাস 1 লেস দ্যান b, therefore sequence is bounded below by the u1 equal to a and bounded above by b, so un is bounded। তোমরা এটা বুঝছো বাউন্ডেডনেসটা? জি স্যার। আচ্ছা, বাউন্ডেড পাইলাম, এখন শুধু মনোটন আমরা দেখাবো, মনোটন দেখাবো যে মনোটন, দ্যাট ইজ যে মনোটন আমরা দেখাবো, যে মনোটন কিভাবে দেখাতে পারি, যে যে দ্যাট ইজ আমরা প্রথম অংশ স্ট্রিক্টলি মনোটনিক, দেখো যে un প্লাস n দিয়ে un কে ভাগ দিলাম, তাহলে un এর un তো আছে আমাদের এখানে un কিউব প্লাস ab কিউব, তাহলে un কিউবটা আমরা উভয় পক্ষে কমন নিয়েছি, কমন নিলে বা un কিউব দিয়ে যদি ভাগ দাও তাও হবে, তাহলে আমাদের এইটা চলে আসতেছে। উই হ্যাভ অলরেডি প্রুভ ইন অ্যাবোভ দ্যাট un লেস দ্যান b, তাহলে যে un লেস দ্যান b, তাহলে লেস দ্যান b যদি হয়ে থাকে তাহলে un কিউব লেস দ্যান b কিউব, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে 1 লেস দ্যান b কিউব বাই যে 1টা এখানে রেখে un কিউবটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এই যে b কিউব যে তাহলে উভয় পক্ষে দেখো, তাহলে a দিয়ে গুণ করছি a b কিউব ডিভাইড বাই un কিউব, উভয় পক্ষে 1 যোগ করছি, দেখো ক্যালকুলেশন করলে এটা আসতেছে, আর un 1 যোগ করতেছি, আর ক্যালকুলেশন করলে আমাদের আর 1 প্লাস যে 1 প্লাস a আবার ভাগ করছি এখানে এসে, তাহলে আমাদের কত হলো, আমাদের দেখো যে দ্যাট ইজ আমাদের যেটা হয়ে গেল, যেটা হলো দ্যাট ইজ দেখো 1 লেস দেন, উভয় পক্ষে কিউব রুট উঠাইলাম, তাই না, কিউব রুট উঠাইলাম, 1 প্লাস এ বি কিউব un কিউব, তাহলে 1 প্লাস a, তাহলে এইটা কিউব রুট উঠে দিলে আমাদের কি হয়, যে যে দেখো এইটা যেহেতু গ্রেটার দেন, এটা রাইট সাইডে নিয়ে আসলাম গ্রেটার দেন 1, তাহলে এইটার মান কিন্তু un প্লাস 1, আর যে এইটার মান যে তাহলে আমরা কি পেয়েছি, যে যে তাহলে আমরা পাইলাম, এটা ক্যালকুলেশন করে দেখো যে উভয় পক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি, একটা এটার মান আছে un প্লাস 1 আর ডিভাইড বাই un গ্রেটার দেন 1, তাহলে un প্লাস 1 কত হলো, গ্রেটার দেন un, so un is strictly monotonic infinite। ক্লিয়ার? বলো মনোটন স্যার। বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আমাদের যে দুইটা শর্ত থিওরামে, একটা প্রথম আমরা বাউন্ডেডনেস দেখালাম, তারপরে আমরা দেখালাম মনোটন ইনক্রিজিং। আচ্ছা, তাহলে এখন দেখো উই নো দ্যাট আবার ওই থিওরাম সিকোয়েন্স ইজ মনোটনিক এন্ড বাউন্ডেড, সো দেন ইট ইজ কনভার্জ, so it is convergent, so un is strictly monotonic and bounded, so it is convergent। তাহলে কনভার্জেন্ট হলে একটা লিমিট আমরা নিতে পারি, দ্যাট ইজ আমরা since un is converged so its limit exists and unique, সেটা ধরে নিলাম a ∞ un equal to l, তাই un plus 1 l, তাহলে এখন আমরা এর লিমিট আমরা বসাবো। un এর লিমিট কি, un এর লিমিট যে আমরা এর যে
ইউএনএল লিমিট আমরা এল ধরেছি, হ্যাঁ, তাহলে আমরা যে ইউএনএল লিমিট এলই বসাবো। টেকিং আমরা এখানে গুণ করে দিয়ে ইউএনএল লিমিট যা হবে আর ইউএন প্লাস 1 এর লিমিট তাই হবে। তাহলে এখন আমরা এই লিমিট বসেছি 1 প্লাস এল কিউব প্লাস এ বি কিউব, সবগুলো একদিকে নিয়ে আসলাম, এল মাইনাস বি, তাহলে এল ইকুয়াল টু বি, আর এটা হলো জটিল সংখ্যা রিয়েল অ্যানালাইসিসে গ্রহণযোগ্য না। Since sequence is bounded above by b, it is real sequence, so it is not acceptable, so its limit is even equal to b. Clear? বলো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট ক্লাস এখন থেকে তোমাদের আমার একটা চ্যাপ্টার আমাকেও ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াইতে হবে, হ্যাঁ। একদিন যে আমি জি স্যার। তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াবো, আসলে তো এই বইটাই নাই বাজারে, বুঝো না, এবারটা দেখা যাক কিভাবে পড়ানো যায়। আর একদিন এটা অ্যানালাইসিস করাবো। আর তোমরা ভালো থাকো এবং ভালো করে লেখাপড়া করো।